ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা। টাঙ্গাইলের মধুপুর প্লটে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় প্রায় ৮.৫ লাখ ভবন ধসে পড়বে। এমনই তথ্য উঠে এসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অধীনে পরিচালিত একটি গবেষণায়। রাজুক আয়োজিত ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা বিষয়ক এক সেমিনারে এই তথ্য তুলে ধরেছেন রাজুকের প্রধান প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক আব্দুল লতিফ হেলালি। আব্দুল লতিফ হেলালি জানান, টাঙ্গাইলের মধুপুর প্লটে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৮,৬৪,৬১৯টি থেকে ১৩,৯১,৬৮৫টি ভবন ধসে বা ভেঙে পড়বে, যা মোট ভবনের ৪০.২৮ থেকে ৬৪.৮৩%। এছাড়া যদি সিলেট লাইনম্যানটি ৭.১ মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকার ৪০,৯৩৫টি থেকে ৩,১৪,৭৭২টি ভবন ক্ষতিগ্রস্ত হবে, যা মোট ভবন সংখ্যার ১.৯১ থেকে ১৪.৬৬%। প্রতিবেদনে উঠে এসেছে, মধুপুর প্লটে যদি সকালের দিকে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকায় ২,১০,০০০ থেকে ৩,১০,০০০ মানুষ নিহত হবে, দুপুরে হলে 2,70,০০০ থেকে 4 লাখ এবং রাতে হলে 3,20,০০০ থেকে 5 লাখ মানুষ নিহত হবে। রাজুক এলাকার অধীনে ঢাকায় ২১,৪৭,২১৯টি ভবন রয়েছে, যার মধ্যে পাকা ভবন 5,13,৫০৭টি। ৩,২৫২টি পাকা ভবনের উপর জরিপ পরিচালনা করা হয়। এগুলোর মধ্যে অতি ঝুঁকিতে থাকা ৪২টি ভবন সম্পূর্ণ ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।